তো মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার 2024-25 সেই টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের আজকে একটি স্কুলের প্রশ্নপত্র আমরা আলোচনা করব। সাতপালসা হাই স্কুল দেখতে পাচ্ছ স্কুলটি, এবং সেই প্রথমেই যে 15টি এমসিকিউ রয়েছে সেই এমসিকিউর প্রশ্নোত্তরগুলি আমরা দেখে নেব। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো সৌর বিকিরণে যে রশ্মিটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী তা হলো। এই প্রশ্নটির উত্তর হবে বি অবলোহিত রশ্মি। 2 দাগে রয়েছে এসটিপিতে 0.01 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন। 2 দাগের প্রশ্ন উত্তর হবে সি 0.224 লিটার। 3 দাগে রয়েছে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। 3 দাগের প্রশ্ন উত্তর হবে ডি 0.089 গ্রাম। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে সেই 4 দাগের প্রশ্নটি হচ্ছে যে প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য। 4 দাগের প্রশ্ন উত্তর হবে ডি কঠিন। 5 দাগে রয়েছে বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য। 5 দাগের প্রশ্নের উত্তর হবে এ কমে। 6 দাগে রয়েছে কোনো উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য। 6 দাগের প্রশ্নের উত্তর হবে বি 15 সেন্টিমিটার। 7 দাগে রয়েছে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে আধানের পরিমাণ 3.2 × 10⁻17 কুলম, ইলেকট্রিক আধান ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻, যে রয়েছে সেই কুলম আধান বস্তুগুলিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে। 7 দাগের প্রশ্নের উত্তর হবে ডি 200টি। 8 দাগে রয়েছে তড়িৎ প্রবাহের অভিমুখ 8 দাগে রয়েছে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে পরিবাহীতে উৎপন্ন তাপ। 8 দাগের প্রশ্নের উত্তর হবে সি একই থাকবে। 9 দাগে রয়েছে তেজস্ক্রিয়তা একটি। 9 দাগের প্রশ্নের উত্তর হবে সি অর্থাৎ নিউক্লিয় ঘটনা। সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল এবং কঠিন হ্যালোজেন হলো। 10 দাগের প্রশ্নের উত্তর হবে সি বিআর এবং আই মানে ব্রোমিন এবং আয়োডিন। প্রদত্ত কোন পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হবে না। 11 দাগের প্রশ্ন উত্তর হবে ডি এনএ ও এফ। এরপরে রয়েছে 12 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। 12 দাগের প্রশ্ন উত্তর হবে সি রাসায়নিক শক্তিতে। নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুতের পাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়। 13 দাগের প্রশ্ন উত্তর হবে এ এনও। 14 দাগে রয়েছে কোনটি সালফাইডযুক্ত আকরিক। 14 দাগের প্রশ্ন উত্তর হবে সি কপার গ্ল্যান্স। 15 দাগে রয়েছে সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হলো। 15 দাগের প্রশ্নের উত্তর হবে ডি CH2। দেখতে পাচ্ছ বন্ড দিয়ে রয়েছে সিঙ্গেল বন্ডে CH2। এরপরে যে গ্রুপ বি মানে 1 মার্কে যে 21টি প্রশ্ন, প্রথম যে প্রশ্নটি রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ ও বৃষ্টি দেখা যায়। 2.1 দাগের প্রশ্নের উত্তর হবে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ ও বৃষ্টি দেখা যায়, এটি হবে ট্রোপোস্ফিয়ার। 2.1 দাগে প্রশ্নের উত্তরগুলি যাদের কাছে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার রয়েছে দেখবে টেস্ট পেপারে গ্রুপ এ এবং গ্রুপ বি এর উত্তর করে দেওয়া রয়েছে। যারা টেস্ট পেপার পাওনি তাদের জন্য প্রশ্নের উত্তরগুলি দেখিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ 2.1 দাগের প্রশ্ন যে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় মেঘ বৃষ্টি দেখা যায়, এটি হবে ট্রোপোস্ফিয়ার। 2.1 দাগের উত্তর দেখতে পাচ্ছ তোমরা 2.1 দাগের উত্তর ট্রোপোস্ফিয়ার। এরপরে 2.2 দাগে রয়েছে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে। 2.2 দাগের প্রশ্নের উত্তরটি হবে দেখতে পাচ্ছ 2.2 দাগের প্রশ্নের উত্তর এনও। দেখতে পাচ্ছ এনও ভাঙে অর্থাৎ নাইট্রিক অক্সাইড, এটা এনও। এরপরে তো যে অথবাতে রয়েছে 2.2 এর প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় যে একটা ড্যাশ আছে শূন্যস্থান পূরণ স্তরকে। 2.2 দাগের অথবার উত্তর হবে ওজোন। দেখতে পাচ্ছ উত্তর ওজোন। এরপরে 2.2 এর অথবার পরে 2.3 দাগে বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। 2.3 দাগের উত্তর হবে কি 2.3 দাগের উত্তর হবে ভর অর্থাৎ দেখতে পাচ্ছ এম। এরপরে যে প্রশ্নটি রয়েছে 2.4 দাগে স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার কীরূপ সম্পর্ক। 2.4 দাগের যে প্রশ্ন সেই 2.4 দাগের প্রশ্ন হচ্ছে সমানুপাতিক। এরপরে রয়েছে 2.5 দাগে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেলে ও কেলভিন স্কেলে একই হয়, সত্য না মিথ্যা। 2.5 দাগের প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ সত্য। এরপরে রয়েছে 2.5 এর অথবাতে পাত্রের উপাদান বিভিন্ন হলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান একই, সত্য না মিথ্যা। 2.5 দাগে যে প্রশ্ন রয়েছে সেই 2.5 দাগের প্রশ্নের উত্তর হবে অথবা মিথ্যা। এরপরে রয়েছে 2.6 দাগে কোন শর্তে উত্তল লেন্স পর্দায় সৎ প্রতিবিম্ব সৃষ্টি করে। 2.6 দাগে যে প্রশ্ন সেই 2.6 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ উত্তর ইউ এবং লেস দ্যান যে ইকুয়াল টু যেটা রয়েছে লেস দ্যান দেখতে পাচ্ছ চিহ্নটি তোমরা ভালো করে দেখে নাও। ইউ দেখতে পাচ্ছ ইউ এরকম রয়েছে এফ
তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ 2.6 দাগের লেস দ্যানের পরে মানে গ্রেটার দ্যান রয়েছে, সরি গ্রেটার দ্যান এখানে রয়েছে, ইউ গ্রেটার দ্যান এফ এবং নিচে চিহ্নটি রয়েছে দেখতে পাচ্ছ। এরপরে যে 2.6 পর 2.7 চক্ষুর উপযোজন কাকে বলে, এটা রয়েছে চক্ষুর উপযোজন কাকে বলে। তো চক্ষুর উপযোজন কাকে বলে এই প্রশ্নটির উত্তর তোমরা 2.7 দাগে রয়েছে দেখতে পাচ্ছ, যে সিলিয়ার যে মাংসপেশি মাসপেন্থরি লিগামেন্টের সংকোচন ও প্রসারণ করে চক্ষু লেন্সের মোকাম দৈর্ঘ্যের বৃদ্ধি ও হ্রাস করে দূরের ও কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনাস গঠন করার ক্ষমতাকে উপযোজন বলে। এরপরে রয়েছে 2.7 অথবা আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে। 2.7 যে অথবা, সেই অথবার প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও, বিচ্ছুরণ, উত্তর হবে বিচ্ছুরণ। এরপরে 2.8 দাগে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 2.8 দাগের প্রশ্নের উত্তর হবে ইলেকট্রিক মোটর, দেখতে পাচ্ছ তোমরা 2.8 দাগে আমি টিক চিহ্ন মেরে দেখাচ্ছি তোমাদেরকে। এরপর 2.9 দাগে রয়েছে তড়িৎচুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি পাওয়া যায়। 2.9 দাগ, সে 2.9 দাগের উত্তর রয়েছে লেঞ্জের সূত্র থেকে। এরপরে 2.10 দাগের রয়েছে তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের কোন অংশ থেকে নির্গত হয়। 2.10 দাগের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, 2.10 দাগের উত্তর হচ্ছে এইটি, যে কেন্দ্রক থেকে নির্গত হয়। এরপরে 2.11 দাগের রয়েছে একটি হ্যালোজেন মৌলের নাম লেখো যা তেজস্ক্রিয়। 2.11 দাগের প্রশ্নের উত্তর হবে অ্যাস্ট্যাটিন, দেখতে পাচ্ছ তোমরা, টিক চিহ্ন মেরে দেখাচ্ছি তোমাদের লাল কালি দিয়ে। এরপরে রয়েছে 2.12 দীর্ঘ পর্যায়সারণীতে গ্রুপের সংখ্যা কটি। এই 2.12 দাগের উত্তর হবে 18টি। এরপরে 2.13 দাগে রয়েছে কোন প্রকারের বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই। 2.13 দাগের যে প্রশ্ন, সেই 2.13 দাগের প্রশ্ন উত্তর হবে আয়নীয় বন্ধন। এরপরে রয়েছে যে 2.13 পরে অথবাতে রয়েছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলের অণুর নাম লেখো। 2.13 দাগের যে অথবা, সে অথবার উত্তর হবে নাইট্রোজেন, অথবার উত্তর হবে নাইট্রোজেন। এরপরে রয়েছে 2.14 দাগের আয়নড মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো। 2.14 দাগের যে প্রশ্ন, সে 2.14 দাগের প্রশ্নের উত্তর হবে তোমরা জানো সোনা রূপা প্ল্যাটিনাম, এইগুলি হবে সোনা রূপা প্ল্যাটিনাম। এরপরে হচ্ছে 2.15 দাগে রয়েছে পিতলের ওপর কোন বস্তুতে মানে সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয়। 2.15 দাগের প্রশ্নের যে উত্তর, সেটি তোমরা ঠিক চিহ্ন দেখাচ্ছি তোমাদেরকে, পটাশিয়াম অরো সায়ানাইড। এরপরে 2.15 অথবাতে রয়েছে পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কী। 2.15 দাগের যে অথবা, সেই 2.15 দাগের অথবার প্রশ্নের উত্তরটি দেখে নাও, বিশুদ্ধ সিলভারের পাত। এরপরে রয়েছে 2.16 কিপযন্ত্রে কী ধরনের গ্যাস প্রস্তুত করা হয়। 2.16 দাগের যে প্রশ্নের উত্তরটি হবে কঠিন এবং তরলের বিক্রিয়ায় উৎপন্ন এমন পদার্থ, দেখতে পাচ্ছ 2.16 দাগের প্রশ্নের উত্তরই হবে এইটি। এরপর 2.17 দাগে রয়েছে কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়। 2.17 দাগের প্রশ্নের উত্তর হবে HNO3। এরপরে যে 2.18 দাগে থার্মিল পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। 2.18 দাগের প্রশ্নের উত্তর হবে Fe এবং Cr। এরপর 2.19 দাগে রয়েছে একটি অ্যামালগামের উদাহরণ দাও। 2.19 দাগের প্রশ্নের উত্তর হবে NaHG। এরপরে রয়েছে 19 অথবাতে আয়রনের একটি ধাতু সংকরের নাম লেখো। অথবা প্রশ্নের উত্তরটি হবে অন্য যে কোনো উপযুক্ত উদাহরণ তুমি দিতে পারো, সেখানে বলে দিয়েছে যে কোনো উদাহরণ তুমি দিতে পারো। এরপরে রয়েছে যে অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো। এখানে একটা উদাহরণ তোমার দিয়েছে অথবার, এই উদাহরণটি তোমরা দেখতে পাচ্ছ, সরি স্টিল বা ইনভার দিয়ে দিয়েছে তোমাদেরকে। 19 পরে 20 দাগে অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো। অ্যালকাইনের সাধারণ সংকেত 2.20 দাগে তোমরা দেখতে পাচ্ছ, টিক চিহ্ন আমি মেরে দেখাচ্ছি, এবং এটি হবে CN থাকে এবং CN এবং H2N মাইনাস, এখানে থাকবে 1। এরপরে রয়েছে 2.21-এ CH3CH2OH এর একটি সমবায়ের গঠন সংকেত লেখো। গঠন সংকেত হচ্ছে CH3O CH3। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সি 2 দাগে যে মানে 2 মার্কের যে প্রশ্নগুলি রয়েছে সেইগুলি দেখে নাও। প্রথমে 3.1-এ স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ 3.1 দাগে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। এরপরে 3.1-এর অথবাতে রয়েছে যে বায়োফুয়েল বলতে কি বোঝায় উদাহরণ দাও। দেখে নাও 3.1-এর অথবা বায়োফুয়েল বলতে কি বোঝায় এবং উদাহরণ দাও, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে
নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 দাগে অঙ্ক 27°C উষ্ণতায় 570 mm Hg চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 1.6 লিটার হলে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? 3.2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা কিন্তু সকলেই দেখতে পাচ্ছ অঙ্কটি। PV = nRT এই সূত্রটি ধরে তোমাদেরকে অঙ্কটি করতে হবে। এরপরে 3.2 এর পরে 3.3তে রয়েছে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর অসহজ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো। তোমরা দেখতে পাচ্ছ 3.3 অথবা 3.3 প্রশ্ন উত্তরটি। এরপরে 3.3 এর পরে অথবাতে রয়েছে প্রয়োজনীয় রশ্মিচিত্র সহযোগে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়ার কারণ, প্রকৃতি, তার প্রতিকারের উপায় বর্ণনা করো। 3.3 অথবা প্রশ্ন উত্তরটি দেখে নাও। এখান থেকে তোমরা প্রতিকারটি দেখতে পাচ্ছ, রশ্মিচিত্র দেখতে পাচ্ছ, কারণ তোমরা দেখতে পাবে। পুরোটি লিখতে হবে না, তোমরা একটু গুছিয়ে লিখে নেবে। আমি প্রশ্ন উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে 3.3 পরে 4 রয়েছে ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি লেখো। ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি তোমরা একটু দেখে নাও। ফিউজ তারের বৈশিষ্ট্য এরপরে রয়েছে 3.4 এর পরে 5 C2H2 এর লুইস ডট চিত্র আঁকো। C2H2 এর লুইস ডট চিত্র তোমরা দেখে নাও, অ্যাসিটিলিনের। এরপরে 3.5 এর পরে তোমরা যোজ্যতা কক্ষ 3.6 রয়েছে। যোজ্যতা কক্ষ যোজক ইলেকট্রন বলতে কি বোঝায় দেখে নাও। যোজ্যতা কক্ষ এবং যোজক ইলেকট্রন বলতে কি বোঝায় দেখতে পাচ্ছ। যোজ্যতা কক্ষ যোজক ইলেকট্রন কাকে বলে? যে পরমাণু সবচেয়ে বাইরে কক্ষকে যোজ্যতা কক্ষ বলে, আর পরমাণু সর্বব্যস্ত কক্ষে অবস্থিত ইলেকট্রন যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বলে এদের যোজক ইলেকট্রন বলে। এবারে 3.6 এর যে অথবা রয়েছে সমযোজী বন্ধন কাকে বলে, কয় প্রকার ও কি কি দেখে নাও। সমযোজতার সাহায্যে অনুঘটনের সময় ইলেকট্রন জোড়ের মাধ্যমে পরমাণুগুলির মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন 3 প্রকার, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এরপর রয়েছে 3.7 দাগে নাইট্রোজেনের প্রস্তুতির শর্ত বিক্রিয়ার সমীকরণ লেখো। দেখে নাও নাইট্রোজেনের প্রস্তুতির শর্ত সমীকরণ। এরপরে আছে 3.8 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। কার্বন বিজারণ পদ্ধতির মূলনীতির সমীকরণ সহ লেখো। কার্বন বিজারণ পদ্ধতির মূলনীতি এবং সমীকরণ তোমরা নিচে দেখতে পাচ্ছ, যেমন যে উদাহরণটির সমীকরণ এবং মূলনীতিটি কী সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেসব ধাতু অপেক্ষা নিচে দিকে অবস্থিত, অর্থাৎ যেসব ধাতু অত কম সক্রিয় সেই ধাতুকে কিন্তু কার্বন বিজারণ পথে নিষ্কাশন করা হয়। এরপরে 3.8 এর অথবা জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা যায় কেন? প্রশ্ন উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। 3.8 এর অথবা এরপরে 3.9 এ যে প্রশ্নটি রয়েছে সমগণীয় শ্রেণী কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো। সমগণীয় শ্রেণী কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যাটি দেখে নাও। এরপর 3.9 এর যে অথবা রয়েছে CH3 CH2 CH এর ইউপ্যাক নাম লেখো। এটি হবে প্রোপানল। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।